আলফাতে আলিয়া ভাটের অভিনয় নিয়ে যত আলোচনা হোক না কেন, আমার কাছে বেবি ডুডাই ডুতে হুমা কুরেশির পারফরমেন্স আরো বেশি ইমপ্রেসিভ লেগেছে। এমন একটা চরিত্র যেখানে প্রায় কোনো সংলাপ ছাড়াই শুধু এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরো সিনেমাটা টেনে নিয়ে গেছেন। কিন্তু সিনেমাটা কি সত্যিই দেখার মতন, নাকি শুধু অভিনয়টাই ভালো? চলুন স্পয়লার ছাড়াই জেনে নেওয়া যাক। গল্পের কেন্দ্রে রয়েছে একজন বোবা মেয়ে যে পেশায় একজন কন্ট্রাক্ট কিলার, কিন্তু তার আসল উদ্দেশ্য টাকা উপার্জন নয়। ছোটবেলায় খুন হয়ে যাওয়া নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়াই তার জীবনের একমাত্র লক্ষ্য। এই প্রতিশোধের পথেই সামনে আসে একের পর এক বিপদ, নতুন মানুষ আর এমন কিছু ঘটনা যা গল্পকে ধীরে ধীরে আরো গভীর করে তোলে। এর বেশি বললে স্পয়লার হয়ে যাবে, তাই এখানেই থামছি। এবার আসি সিনেমায় সবচেয়ে বড় শক্তির কথায়, হুমা কুরেশি। সত্যি বলতে পুরো সিনেমায় ওনার উপর থেকে চোখ সরানোই যায় না। যে চরিত্রটা কথা বলতে পারে না, শুনতেও পারে না, সেই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা মোটেই সহজ নয়। কিন্তু হুমা কুরেশি চোখের ভাষা, মুখের অভিব্যক্তি আর শরীরী ভাষা দিয়ে এমন অভিনয় করেছেন যে অনেক সময় সংলাপের প্রয়োজনই পড়ে না। রাগ, কষ্ট, অসহায়তা, প্রতিশোধ, প্রতিটা অনুভূতি খুব স্বাভাবিকভাবে ফুটে উঠেছে। আমার মতে এটাই হুমা কুরেশির সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পারফরমেন্স। শুধু হুমা কুরেশি নয়, সিনেমার সাপোর্টিং কাস্টও দারুণ কাজ করেছে। প্রতিটা চরিত্রের স্ক্রিন টাইম হয়তো খুব বেশি নয়, কিন্তু যতটুকু আছে সবাই নিজেদের কাজটা ভালোভাবে করেছে। কোথাও অতিরিক্ত নাটকীয়তা নেই, আবার কোথাও অভিনয় কৃত্রিমও লাগে না। এই কারণেই পুরো সিনেমাটা আরো বাস্তব মনে হয়। এই সিনেমায় লাস্ট 15 মিনিট তোমাকে ভাবতে বাধ্য করবে যে কি দেখলে তুমি। এত বড় টুইস্ট আশা করিনি আমরা কেউই। পরিচালনার দিক থেকেও সিনেমাটা বেশ ভালো। ক্যামেরার কাজ, লাইটিং আর কালার টোন পুরো সিনেমায় ডার্ক মুডকে সুন্দরভাবে তুলে ধরেছে। অ্যাকশন দৃশ্যগুলোও স্টাইলিশ, কিন্তু অযথা বাড়াবাড়ি নয়। সব মিলিয়ে টেকনিক্যাল দিক থেকে সিনেমাটা যথেষ্ট পরিণত মনে হয়েছে। আর একটা জিনিস আলাদা করে বলতেই হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। বেশিরভাগ গান ব্যাকগ্রাউন্ডে বাজে, তাই স্ক্রিন প্লে স্লো হয় না। একমাত্র একটা আইটেম সং আছে যেখানে আইটেম গার্ল নয়, সেখানে দেখবে আইটেম বয়কে, যেটা খুবই ইউনিক। অনেক সময় একটা সাধারণ দৃশ্যকেও অসাধারণ করে তোলে ব্যাকগ্রাউন্ড স্কোর। এই সিনেমাতেও ঠিক সেটাই হয়েছে। টেনশনের সময় টেনশন বাড়িয়েছে, ইমোশনাল মুহূর্তে আবেগকে আরো গভীর করেছে। আমার কাছে বিজিএম এই সিনেমার অন্যতম বড় প্লাস পয়েন্ট। তবে একটা বিষয় আগে থেকেই জেনে রাখুন, যদি আপনি একদম মাস কমার্শিয়াল সিনেমা, ননস্টপ অ্যাকশন, প্রতি 10 মিনিটে বড় টুইস্ট এসব আশা করে বসেন, তাহলে হয়তো একটু হতাশ হতে পারে। কারণ এই সিনেমা ধীরে ধীরে নিজের গল্প তৈরি করে। প্রথমার্ধে চরিত্র আর আবহ তৈরি করতেই বেশি সময় দেয়, তাই কিছু দর্শকের কাছে সিনেমাটা একটু স্লো লাগতে পারে। কিন্তু যারা ধৈর্য ধরে দেখবেন তারা গল্পের ইমোশনটা আরো ভালোভাবে অনুভব করতে পারবেন। সব মিলিয়ে বেবি ডুডাই ডু আমার কাছে একটা ভালো ইমোশনাল রিভেঞ্জ থ্রিলার। এর সবচেয়ে বড় শক্তি হুমা কুরেশির অসাধারণ অভিনয়, শক্তিশালী ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সিরিয়াস টোন। হ্যাঁ, সিনেমার গতি একটু ধীর, তাই এটা সবার জন্য নয়। কিন্তু যদি অভিনয় নির্ভর থ্রিলার দেখতে ভালোবাসেন, তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন আপনার কাছে বেবি ডুডাই ডু কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।